গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 10টা 20। তাই আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। মনাদের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর আজকে উঠেছি আমি তখন এই 7টা 25-30 বাজে। উঠে ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, এই বাইরে সিঁড়ি টিড়িগুলো একটু ধোয়ালাম, ধুয়ে চান টান করে পুজো দিয়ে নেমে এসে চাও করে নিয়েছি। আর এখনও আজকে তোমাদের দাদাভাই বাজারে যায়নি, এই চা খেয়ে যাবে। তাহলে চলো, চা হয়ে গেছে আমার। এই দেখো চা, এই যে এই স্লাইস রুটিটা ছেঁকে নিয়েছি, আর এখানে নিচে কোয়াটার রুটিও আছে, সেটাও একটু ছেঁকে নিয়েছি। এখানে ছোলা বাদাম আছে। তাই চলো খেয়ে দিয়ে এই ঘরটা গুছাবো, গুছিয়ে মেশিনে বসবো। 16 পিস মাল আজকে দিতে হবে করে, তার মধ্যে 8 পিস পেকিং মারা হয়ে গেছে, সেটা পট্টি লাগাবো। তাহলে চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, এখন আর বক করার সময় নেই। চলো এখনকার মতন টাটা। বন্ধুরা দেখো, বসে পড়েছি মেশিনে, আর চাটা খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে, আর ওই ঘরটা গোছানো হয়েছিল না, গুছিয়ে নিয়েছি। আর এখনও রান্না বসাইনি, এই যে মেশিনে বসেছি। এই যে দেখো, এই কালারের 8 পিস, আর একটা ব্লু কালার আছে, ওর 8 পিস, 16 পিস মাল দিতে হবে। এইটা প্রায় হয়েছে, আমি পট্টি লাগাবো। তাহলে চলো করি, মাল পরে আসছি। বাজার চলে এসছে, এই যে এই বাজার এসছে আজকে। পাট শাক, কসবাইট এসছে, আম, এটা সজনে ডাঁটা, কচুরলতি, বরবটি, ভেন্ডি, এইগুলো এসছে বাজার থেকে। আর বন্ধুরা এদিকে দেখো, আমি ভাতও বসিয়ে দিয়েছি। আজকে একটা উচ্ছে সেদ্ধ দিয়েছি, অনেক দিন পরেই উচ্ছে সেদ্ধ দেওয়া হলো। আর ডিম সেদ্ধ আছে, একটা ডিম সেদ্ধ দিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য। আমি ভাতটা বসিয়ে দিলাম, আর কি রান্না করবো রান্নার সময় তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো এখন গিয়ে মেশিনে বসি। এই দেখো, তখন তো ভাত বসিয়ে দিয়ে মেশিনে বসে পড়েছি, আর এখন আমার ভাতটা হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি। আর এই যে কড়াইও বসিয়ে দিয়েছি, এখন রান্না করব। এই যে পোনা মাছ রান্না করব, আর এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে হবে কচুরলতি, এই যে কচুরলতি হবে। আর এই যে মাছের সজনের ডাঁটা, ঝিঙে, এই ঝিঙে না, 3টে ঝিঙে অনেক দিন ধরে ছিল ফ্রিজে, তাই কীরকম হয়ে গেছে, যাই হোক দিয়ে দিলাম রান্নার মধ্যে। আর হচ্ছে এই যে গাঠি, এই দিয়ে আজকে মাছের ঝোল হবে, পোনা মাছের ঝোল হবে। চলো কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা তো আমাকে আগে ভাজতে হবে। আর এদিকে এই যে ছানাটাও করে নিয়েছি, চলো মাছটা আগে ভেজে নিই। বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো জিরে ফোড়ন দিয়ে আমি এই যে তরকারিটা কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে একটু মশলাও দিয়ে দিয়েছি, একটু আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি, আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছি, আর নুন হলুদ দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমাদের আমি আর প্রথম থেকে দেখাতে পারলাম না, মানে ওইদিকে আমার তাড়া রয়েছে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, জল দিয়ে দিলাম, এবার ভালো করে জাল হবে, আর এমনি ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। তাই চলো এটা একটু জাল হোক। দেখো বন্ধুরা, মাছের ঝোল আমার হয়ে গেছে, আর মাছের ঝোলে একটু আমি নামানোর সময় ধনে পাতাও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, এই যে কচুরলতিটা করব, আর এই যে চিংড়ি মাছ। আর কচুরলতির জন্য এখানে দেখো সর্ষে, পোস্ত, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। কড়াইতে এখন সর্ষের তেল দেবো। এই যে বন্ধুরা দেখো, কড়াইতে তেল দিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি, আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম, আমি কচুরলতিটাও দিয়ে দেবো।
নুন, হলুদ আর পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা আমি নুন, হলুদ আর যে পেস্ট করলাম যে মশলাটা আমি দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেব। আমি কচুরলতি, পেঁয়াজ, রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভাজা ভাজা করে করি। আর এইটা ভাবলাম এভাবেই করি, তাহলে দাদা ভাইও বললো। কচুরলতি ভাপা করে না, চিংড়ি মাছ দিয়ে, সেটাই করছি আর কি। আর আমি এখন একটু সামান্য চিনি দেবো। আমি চিনি দিয়ে দিয়েছি অল্প করে, আর এই যে হালকা অল্প করে একটু জলও দিয়ে দিয়েছি। চলো এটা এই দেখো বন্ধুরা, কচুরলতি আমার রান্না হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভাপা হয়ে গেল। আর এই যে এবার আমি এগুলো মাছ দিয়ে যাবো। এদিকে আবার বৃষ্টি পড়ছে বাইরে। বন্ধুরা চলো এগুলো মেজে আসি। এগুলো এখন মাছ দিয়ে যাবো। আর আমার তো মাছের ঝোল, কচুরলতি ভাপা, চিংড়ি মাছ দিয়ে তোমরা তো দেখলে। আর কচুরলতিটা আমি অনেক দিন পর, কবে আমি এরকমভাবে করেছি আমার ঠিক মনে নেই আমি আদৌ করেছি কিনা। যাই হোক, আমাদের বেশিরভাগই রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে ভাজাই করি। যাই হোক, আজকে আমি এরমভাবে চিংড়ি মাছ দিয়ে এরমভাবে ভাপা করলাম সর্ষে পোস্ত দিয়ে। চলো বন্ধুরা, এবার আমি এগুলো সব মাজা ঘষা করি, পরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমি আর সন্ধ্যের পরে ভিডিও করতে কিছু দেখাতে পারিনি। আমি আজকে মেশিনের মালটা দিতে হবে বলে কমপ্লিট করছিলাম। আজকে চাটা তোমাদের দাদাভাইকে রোজ করে দিই, আজকে আমি ওকেও চা করে দিইনি। সন্ধ্যে দিয়ে এসে ঠাকুরের বাসন টাসন কিচ্ছু মাজিনি। সন্ধ্যে দিয়ে এসেই একদম বসে পড়েছি মেশিনে। একটু আগে উঠলাম, কমপ্লিট করে একদম উঠলাম। ওর জন্য তোমাদের আমি আর কিচ্ছু দেখাতে পারিনি। আর যাই হোক বন্ধুরা, এই উঠলাম একটু আগে। গুড ইভিনিং। এখন আমি যাব ওপরে ঠাকুরের বাসন টাসন মাজতে। আর আমার ভিডিওটাও শেষ করা হয়নি, হঠাৎ মনে পড়লো আমার তো ভিডিও শেষ করা হয়নি। তা বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।